যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে খোদার কাছে আর কোনো বিষয় অভিযোগ করো না। বৃদ্ধরা যৌবনের মূল্য হাড়ে হাড়ে টের পায়, কিন্তু কিছুই করার থাকে না। পুরুষ ভেঙে পড়ে অর্থের শূন্যতায়, আর নারী ভেঙে পড়ে বিশ্বস্ত কেউ না থাকায়। একটি ঈগল গাছের ডালে বসে আরাম করছিল। এমন সময় একটি ছোট খরগোশ ঈগলটিকে দেখে জিজ্ঞেস করল, আমিও কি তোমার মতো কিছু না করে এভাবে বসে আরাম করতে পারি? ঈগল উত্তর দিল, অবশ্যই, কেন পারবে না। তারপর খরগোশটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাকল। হঠাৎ একটি শিয়াল এসে হাজির, আর লাফ দিয়ে খরগোশকে ধরে খেয়ে ফেলল। শিক্ষণীয় বিষয়, যদি কোনো কাজ না করে বসে বসে আরাম করতে চান তাহলে আপনাকে অনেক উপরে থাকতে হবে। দুইটি কারণে মানুষের পতন হয়। এক, অতিরিক্ত আরামপ্রিয় জীবনযাপন করলে। দুই, ঝুঁকি নিতে ভয় পেলে। কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয়, আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয়। পয়েন্টে পয়েন্টে কথা বলে কিছু মানুষ জয়েন্টে জয়েন্টে ব্যথা দেয়। যাদের বয়স 15 থেকে 28 তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। এক, বাইক বা কার যাই চালাবেন সাবধানে চালাবেন। দুই, সুন্দরী মেয়েদের পিছনে না ঘুরে কেরিয়ার গঠনে মন দিন। তিন, যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় নষ্ট করবেন। চার, রবের উপর বিশ্বাস রাখুন, ভালো কিছু হবেই। পাঁচ, যে কোনো নেশা থেকে দূরে থাকুন, সেটা মেয়েই হোক না কেন। ছয়, আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন। উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক না। প্রথমটা দেয় জ্ঞান, আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না। রূপ নাই মেয়ের সাজন বেশি, রূপের মেয়ে সাজে না। কাউকে ভালোবাসার হাজার পথ আছে, কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই। নিজের বোনের জন্য যেমন ছেলে চান, অন্য কারো বোনের জন্য তেমন হয়ে যান। আঘাত পেতে পেতে একটি নরম মনের মানুষও একদিন পাথরের চেয়েও বেশি কঠিন হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি জানেন? তা হলো মানুষের মন, যাকে কোনো কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না। দুঃখের পরশ পেলে এমনিতেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আজকাল মানুষ চেনা বড় দায়। প্রয়োজন হলে কাছে টেনে নেয়, প্রয়োজন ফুরালেই দূরে ঠেলে দেয়। যারা ছিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না, যারা বিলিয়ে খায় তারা কখনো উপোস থাকে না। প্রতিটা মানুষের দুটো গল্প থাকে, একটা সবাইকে শোনার, আর একটা সবার থেকে লুকায়। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু, কে বা স্বার্থপর। ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয়, পানি নয়। ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয়, সময় নয়। প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায়, আলো নয়। মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায়, সত্য নয়। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ঘৃণা নয়। দান করলে বড়লোক হওয়া যায়, গরিব নয়। জীবনে সমস্যা থাকবেই। মনকে শান্ত রাখলে জ্ঞান আর বিবেক বাড়বে, আর বেশি চিন্তা করলে নিজের শরীরটাও বহন করা কঠিন হয়ে দাঁড়াবে। যদি তুমি বাজ পাখির মতো উড়তে চাও তাহলে তোমায় পায়রার সঙ্গ ছাড়তে হবে। ক্ষমা বারবার করা যায়, বিশ্বাস বারবার করা যায় না। আমরা যা চাই তা পাই না, আর যা পাই সময় থাকতে তার মূল্য বুঝি না। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সম্মান দিলে সম্মান পাবে। আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে বাস্তবে। ভালোবাসা দিলে সস্তা ভাবে, আর সম্মান দিলে বোকা ভাবে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব। একটা সুন্দর মানুষ তোমাকে কখনোই সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী রাখতে পারবে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে ভালোবাসাটাই শ্রেয়। মূর্খদের সাথে তর্কে জড়ালে
সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না। ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে। মানুষ সব থেকে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। আপনাকে যদি কোনো অসৎ ব্যক্তি এবং সাপের মধ্যে একটি বেছে নিতে বলা হয়, তবে সাপটি বেছে নিন, কারণ সাপটি আপনাকে কেবল আত্মরক্ষার্থে দংশন করবে, কিন্তু দুষ্ট ব্যক্তি যে কোনো কারণে যে কোনো সময় বা সর্বদাই দংশন করবে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, এতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। 3 জায়গায় লজ্জা করতে নেই। 1, খাবার খেতে বসে। 2, ডাক্তারের কাছে গিয়ে। 3, পড়াশোনা শিখতে গিয়ে। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, মরে অনেক আফসোস নিয়ে। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটা হারিয়ে ফেলে সেটা শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। পৃথিবীতে দুটো কাজ খুব কঠিন, নিজের জন্য সম্মান অর্জন করা আর তা ধরে রাখা। প্রতিটা মানুষের লাইফে একবার হলেও মনের দিক থেকে আঘাত পাওয়া দরকার, তাতে তার কিছুটা হলেও শিক্ষা হবে। কেউই খুব ব্যস্ত নয়, কেবল তুমি তেমন গুরুত্বপূর্ণ নও। মেয়েরা মূলত 2টি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে, পুরুষের ব্যক্তিত্ব এবং কথা বলার সৌন্দর্যের। আসলে মনের শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না, আশেপাশের কোনো কিছুই শান্তি লাগে না। আপনি যতই চেষ্টা করবেন ভালো থাকার, কিন্তু ভালো থাকতে পারবেন না। মনের শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি। একটা ছেলের ফেসবুকের কভার ফটো হওয়া যতটা সহজ, একটা ছেলের মানিব্যাগের কোণে নিজের ছবি জায়গা করে নেওয়াটা তার চেয়ে অনেক কঠিন। ফেসবুকের কভার পিক করাটা তো শো অফ মাত্র, কিন্তু মানিব্যাগের কোণে ছেলেরা ভালোবাসা পুষে রাখে। আর আপনি যদি কোনো ছেলের মানিব্যাগের সেই জায়গাটা দখল করতে পারেন, তাহলে ভাববেন সত্যি আপনাকে কেউ ভালোবাসেন। এমন একটা মানুষকে ভালোবাসি যাকে ভুলে যাওয়া আমার সাধ্য নেই, তাকে পাওয়ারও ভাগ্য নেই। একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো। যে যা ভাবে তাকে তাই ভাবতে দেওয়া উচিত। কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার চেয়ে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে একদম নীরব হয়ে যাওয়াই কার্যকরী সমাধান। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ, এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না, এবং পূর্বের অর্জিত জ্ঞানও কোনো কাজে লাগে না। অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলে যেমন হাঁটতে চায় না, ঠিক তেমনি তারা ডানা মেলে আকাশে উঠতেও পারে না, কেননা অহংকার হলো ভারী একটা বোঝা। দিনে দিনে বুঝতে পারবেন একা থাকা বিরক্তিকর নয়, শান্তিপূর্ণ। কুকুরকে উপকার করেন, দেখবেন রাতে জেগে আপনার বাড়ি পাহারা দিবে। আর মানুষকে উপকার করেন, দেখবেন সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দিবে। বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয়, শোনে কম বোঝে বেশি, যা বোঝে তার থেকেও রটায় বেশি, তার নাম প্রতিবেশী। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। ভালো কথা খুঁজে না পেলে চুপ থেকো, খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি। এমনকি চুপ থাকার অপরাধেও কারো কখনো ফাঁসি হয়নি। আজ যার কারণে হাসছো, একদিন তার কারণেই কাঁদতে হবে। পার্থক্যটা শুধু সময়ের। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।